আসসালামু আলাইকুম। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে একটি মেটাল ওয়ার্কশপের শপ রিভিউ দেব। এটি হচ্ছে মেসার্স মা স্টিল মেটাল। তো এই শপে আমি বর্তমানে এসেছি। এটার প্রোপাইটার রয়েছেন মাহমুদ আলম ভাই। আর দোকানের নাম হচ্ছে মেসার্স মা স্টিল। এটা হচ্ছে ধাপ জেল রোড, হাজিপাড়া মোড়, রংপুর। তো আপনাদেরকে এখন আমি এই ওয়ার্কশপটি দেখাবো, এখানে কি কি কাজ হয় এবং আপনারা এখান থেকে কি কি কাজ করাতে পারেন এটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই এখানে কাজ করতেছেন। ভাই, আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহমান। আচ্ছা, আপনাদের দোকানের নাম? মা মেটালস। আচ্ছা, আপনাদের এখানে কি কি কাজ করা হয়? এখানে গেট, গ্রিল, শাটার, উইন্ডো। আচ্ছা, আপনি এটা কি কাজ করতেছেন, কি বানাচ্ছেন এখানে? এটা কি বানাচ্ছেন? এটা হলো ঘরের গ্রিল। গ্রিল। আচ্ছা, সাইকেল। তো এই ধরনের একটা জানালা বানাতে গেলে কীরকম খরচ পড়বে আপনাদের এখানে? ধরেন 120 টাকা, 130 টাকা কেজি। 30 টাকা কেজি হিসেবে আর কি এইটা কাজ করা হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আলমারি, এটাকে রিপেয়ারের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এটি এখানে রিপেয়ার করতেছে। আচ্ছা, এই ধরনের একটা আলমারি বানাইতে কত খরচ পড়বে আপনাদের এখানে? এই ধরনের একটা আলমারি কত খরচ পড়বে? 15-20 হাজার। আচ্ছা, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিলের দরজা। এই দরজা কত প্রাইস? 7 থেকে 8 হাজার। তারপরে গ্রিলগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা অনেকগুলো স্টিলের শাটারিং দেখতে পাচ্ছেন। এগুলো হ্যাঁ, ফর্মা রিপেয়ারের জন্য এসেছে। যারা কনস্ট্রাকশন সাইটে অনেক সময় আপনারা ঢালাই কাজে বিভিন্ন ধরনের মানে স্টিলের শাটারিং ব্যবহার করেন, তারা কিন্তু এখান থেকে এসে এগুলো রিপেয়ার করে নিয়ে যেতে পারেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসের আরও অন্যান্য অনেকগুলো ছোটো ছোটো গ্রিলের কাজ করা হচ্ছে। এগুলো অনেক সময় ছোটো ছোটো ফাঁকা বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে এখানে আপনারা একটি গ্রিল দেখতে পাচ্ছেন, এটিও এখানে অর্ডার করা হয়েছে, এখান থেকে বানানো হবে। আপনাদেরকে নকশাগুলো আরেকটু কাছ থেকে দেখাই। দর্শক মণ্ডলী, আপনারা এখানে আরেকটি দরজা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একটি আপনারা লকার আলমারি দেখতে পাচ্ছেন। এগুলো অনেকে বানায় অফিসের ফাইল রাখানোর জন্য। এখানে প্লেন শিটের দরজা দেখতে পাচ্ছেন, এটিও মোটামুটি একটু বড় শোরুম। এখানে এনাদের শিট ভাঁজ করা মেশিনগুলো কিন্তু আছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন, এটির সাহায্যে কিন্তু ড্রিল করা হয়। যেহেতু এটি মেটাল ওয়ার্কশপ, এখানে কিন্তু এই ড্রিল মেশিন অ্যাভেলেবেল। আপনারা এখান থেকে কাজ করতে পারেন। এনাদের এখানে হ্যাকস, তারপর অন্যান্য যেগুলো মনে করেন কাটিং বিট, তারপরে হচ্ছে আরও অন্যান্য এই যে রেল, এগুলো কিন্তু এনাদের এখানে থাকেই সবসময়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি আরেকবার দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনি এখানে রঙের কাজ করতেছেন। তো যেহেতু এটি হালকা ফিনিশিংয়ের মধ্যে ডেলিভারি হবে, সুতরাং ইনি একটি কাপড়ের মাধ্যমে রঙের কাজটি করতেছেন। এগুলো রেড অক্সাইড মারা হচ্ছে। ভালো রং দিতে চাইলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আলাদা পেন্টিং খরচ করতে হবে। এটি হচ্ছে
হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আরও যে যে কাজগুলো এখানে করা হয় এগুলো পিডিবির অনেকগুলো সুইচের কাজও এখানে হয়তো ছালের কাজের জন্য নিয়ে আসা হয়েছে। তারপর এখানে আপনারা আলমারি দেখতে পাচ্ছেন, আলমারিগুলো এখানে রিপেয়ারের জন্য এসেছে, এগুলো এখানে রিপেয়ার করার জন্য এসেছে। তো এটি একটি ভালো স্টিল মেটাল ওয়ার্কশপ। আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই দোকানের ঠিকানায় যোগাযোগ করবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।